নমস্কার। আপনারা জানেন এর আগে কলকাতা মিউনিসিপ্যালিটির আন্ডারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছেড়েছিল এবং সেটা ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য কিন্তু আটকে গিয়েছিল এবং অ্যাপ্লিকেশন লিঙ্কটা কিন্তু দেয়নি। এখন কিন্তু সে অ্যাপ্লিকেশন লিঙ্কটা বিগত ১ তারিখ থেকে শুরু হয়ে গেছে। আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো কি করে আপনারা সেই আবেদনটি অনলাইনে করবেন। স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ অবধি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেব যে কি করে আপনারা আবেদনটি করবেন। চলুন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা যখন গুগলে লিখবেন যে WBMSC লিখলে পরে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটে এলে পরে যে এই যে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই অনলাইনে আপনারা ক্লিক করবেন। রেড কালারে যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে পরে দেখুন আলাদা একটা পেজ খুলবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন পেজ। এই অ্যাপ্লিকেশন পেজের মধ্যে আপনারা মজদুর ডিপার্টমেন্টের অ্যাপ্লিকেশনটাও দেখেছিলেন। আমি এখানে দেখতে পাচ্ছেন যে এক এক করে আপনাদের সমস্ত রিক্রুটমেন্ট যে নোটিফিকেশনগুলো সেগুলো দেওয়া আছে। তো এর মধ্যে সবচেয়ে উপরে আছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এই ৩টা পোস্টের জন্য দেওয়া আছে। তার মধ্যে আমি সিভিলে অ্যাপ্লিকেশন একটা করে দেখাচ্ছি। আমি এই জায়গাতে ক্লিক করছি। এই জায়গাতে ক্লিক করলে দেখুন আমার যে অ্যাপ্লিকেশন পার্টটা অ্যাপ্লাই অনলাইন চলে এসছে। এখানে ডেটগুলো মেনশন করা আছে। যদিও স্টার্ট ডেটটা এখানে আপনার যে নোটিফিকেশন পাবলিশড হয়েছিল সেই নোটিফিকেশন পাবলিশডের ডেটটা আছে। শেষ ডেট হচ্ছে ২২ তারিখ অব্দি দেওয়া আছে। এবার এখানে নোটিফিকেশনগুলো এক এক করে দেওয়া আছে। আমি এখানে অ্যাপ্লাই অনলাইন যেটা সেখানে ক্লিক করছি। এবার আমি যেহেতু প্রথমবার আছি, এখানে আমি সাইন আপটা করব। আপনারা যদি অলরেডি রেজিস্টার করে থাকেন, এখানে লগ ইন করে ঢুকে যেতে পারবেন। আমি সাইন আপ বাটনে ক্লিক করছি। সাইন আপ বাটনে ক্লিক করলে পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনাকে নাম দিতে হবে, তারপর ইমেল আইডি বসাতে হবে, মোবাইল নাম্বার বসাতে হবে, সেটাই ইউজার আইডি হয়ে যাবে এখানে। পাসওয়ার্ড আপনার নাম @123 দিয়ে দেবেন, কনফার্ম পাসওয়ার্ড করে দেবেন সেটাই। নামের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতে লিখবেন, তারপর সাইন আপ বাটনে ক্লিক করবেন। দেখুন আমার অলরেডি রেজিস্টার করা ছিল, সেই জন্য সাকসেসফুলি লগড ইন হয়ে গেছে। আমি লগ ইন করে নিয়েছি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে। আপনারা যদি প্রথমবার সাইন আপ করেন, সাইন আপ করলে পরে সাবমিট করলে পরেই কিন্তু আপনাদের সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে। এটা আমি ওকে করে দিচ্ছি। আপনাকে সাইন আপ করতে গেলেও প্রথমে এই পেজটা দেখাবে এবং সাইন ইন করতে গেলেও প্রথমে এই পেজটা দেখাবে। উপরে আপনার কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, কোথায় অ্যাপ্লাই করেছিলেন সেখানে কিন্তু চলে আসবে অটোমেটিক। তারপর আপনার অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা এখানে দেওয়া আছে। এবার আপনার এখানে ডিটেলসগুলো ফিল আপ করতে বলছে। স্টেট, আপনার রাজ্যের নাম কি, তারপর আপনার এখানে মেল ফিমেল সিলেক্ট করতে বলছে, ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত অবিবাহিত সিলেক্ট করতে বলছে। তারপর ডিটেলসগুলো এখানে দেখতে পাচ্ছেন। দেখুন তারপরে চাইছে মায়ের নাম, মায়ের নামটা কি হবে সেটা লিখবেন আপনাদের। তারপর হচ্ছে বাবার নাম কি হবে সম্পূর্ণ লিখবেন। হাজব্যান্ড নেম যদি দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর হচ্ছে আপনার এখানে কাস্ট ক্যাটাগরি, কোন কাস্ট ক্যাটাগরির মধ্যে বিলং করছেন, সাব কাস্ট দিতে বলছে। তারপর সাবকাস্টের ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। তারপর হচ্ছে ইডাব্লিউ যদি হন সেখানে ইন্ডিকেট করতে বলছে। তারপর আপনার সার্টিফিকেট ইস্যু ডেট এখানে উল্লেখ করতে বলছে। এখানে সিলেক্ট করতে বললে আপনার এখানে আরও একটা জিনিস আসতে পারে, আমি দেখাচ্ছি এখানে। এটা যদি উপরে ফিল আপ করে নিয়ে স্টেটটা সিলেক্ট করে নিই, তার জন্য এটা আসছে না। আমি উপরে ফিল আপ করে আপনাদের কাছে ভিডিওটা রিজুম করছি। দেখুন এখানে আমি সিলেক্ট করছি। আমি যদি শিডিউল কাস্টের মধ্যে বিলং করছি, আমি এখানে শিডিউল কাস্ট লিখছি। শিডিউল কাস্ট লেখার পরে কিন্তু এখানে বাকি জিনিসগুলো অটোমেটিক ব্লার হয়ে গেল। এবার আপনাকে এখানে কিন্তু সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে বলছে, সার্টিফিকেট নাম্বার। আর এখানে হচ্ছে সার্টিফিকেট ইস্যু ডেট বসাতে বলছে। আমি সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেটটা বসাচ্ছি। আর এখানে ইস্যুইং অথরিটি অর্থাৎ কোন অফিস থেকে ইস্যু হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে বলছে। তারপর হচ্ছে এখানে পিডাব্লিউডি অর্থাৎ প্রতিবন্ধী যদি হন সেখানে উল্লেখ করতে বলছি, আসলে ইয়েস না হলে নো। তারপর হচ্ছে পিডাব্লিউডি সার্টিফিকেট নাম্বার চাইছে, যদি এখানে ম্যান্ডেটরি নয়, দিলেও পারেন নাও দিলেও পারেন, অসুবিধা নেই। তারপর ইস্যু ডেট দিতে বলছে এখানে। তারপর হচ্ছে আপনার মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আছেন কিনা সেটা উল্লেখ করতে বলছে। তারপর হচ্ছে আপনার এক্স সার্ভিসম্যান আছেন কিনা সেটা উল্লেখ করতে বলছে। তারপর হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থ উল্লেখ করতে হচ্ছে, ডেট অফ বার্থ দেবেন আপনারা। ডেট অফ বার্থটা দিলে পরে অটোমেটিক কিন্তু আপনার এখানে বয়সটা শো করবে, কত বছর কতদিন সেটা অ্যাজ অন ডেট ১/১/২০২৫ সেটা শো করবে। এখানে মোবাইল নাম্বার অটোমেটিক দেওয়া থাকবে SMS অ্যালার্টের জন্য। এসেনশিয়াল কোয়ালিফিকেশান, এখানে আপনাকে একটা ন্যূনতম কোয়ালিফিকেশান দিতে হবে। আর ন্যূনতম কোয়ালিফিকেশান বলতে এখানে আশা করছি ডিপ্লোমাটাই চাইবে। দেখুন ডিপ্লোমা চেয়েছে।
ডিপ্লোমা হবে, গ্রাজুয়েট অর্থাৎ আপনার বিটেক যদি থাকে সেটাও হবে, কোন স্ট্রিমে আপনি ডিপ্লোমা করেছেন সেটা এখানে চাইছি, সেখানে উল্লেখ করবেন ডিপ্লোমা ইন সিভিল, মার্কস অবটেন কত পেয়েছেন, ইয়ার অফ পাসিং কোন সালে পাস করেছেন, তারপর কোন ইউনিভার্সিটি বা কোন বোর্ড থেকে পাস করেন সেটা উল্লেখ করবেন। হাইয়েস্ট কোয়ালিফিকেশন চাইলে দিতে পারেন, না চাইলে কোনো দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ইমেল দেওয়া থাকবে আপনার, এটা কনফার্ম করে নেবেন। তারপর যে নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করলে পর আপনার কাছে এরকম একটা পপ আপ আসবে, এটা আপনারা কনফার্ম আছে কিনা সেটা দেখে নেবেন। দেখে নিয়ে এই যে ইয়েস অপশন দেখতে পাচ্ছেন, ইয়েস অপশনে ক্লিক করবেন। এবার আপনাকে অ্যাড্রেসটা এখানে ফিল আপ করতে হবে। উপরে অ্যাড্রেসটা ফিল করে এখানে যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় চেকবক্সে ক্লিক করে দেবেন, নিচে সম্পূর্ণ অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর হচ্ছে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে গিয়ে এখানে আপনার যদি এক্সপিরিয়েন্স কিছু থাকে এক্সপিরিয়েন্স আপনারা উল্লেখ করতে পারেন, এই জায়গাটাতে এক্সপিরিয়েন্স দিতে পারেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অ্যাড্রেসটা ফিল আপ করে যে নেক্সট বাটন দেখতে পাচ্ছি নেক্সট বাটনে ক্লিক করছি। আবার ওরকম কনফার্ম করতে বলবো, কনফার্মটা করে নেবো আমি। দেখুন এই যে কনফার্মেশন চেয়েছে আমার কাছে, আমি এটা ইয়েস করে দিচ্ছি। এবার দেখুন এখানে ছবি আপলোড করতে বলছে, ছবি আপলোড করতে বলছে, সিগনেচার আপলোড করতে বলছে, এজ প্রুফ এটা মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করে দেবেন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ এখানে আপনার ডিপ্লোমা যে সার্টিফিকেট আছে মার্কশিট সেটা আপলোড করে দেবেন। আর কি আছে, কাস্ট সার্টিফিকেট, এই কাস্ট সার্টিফিকেট আপলোড করে দেবেন। এটা কিন্তু কাস্ট সার্টিফিকেট পিডিএফ আকারে 400 কেবির মধ্যে, আর এজ প্রুফ সেটাও 400 কেবির মধ্যে, মার্কশিট সেটাও 400 কেবির মধ্যে। এই কটা জিনিস আপনার পিডিএফে দিতে হবে, আর ছবি আর সিগনেচারটা আপনাকে জেপিজি আকারে দিতে হবে। সেখানে কিন্তু সাইজ এখানে উল্লেখ করা আছে 10 থেকে 50 হচ্ছে ছবি আর 5 থেকে 20 হচ্ছে সিগনেচার। এই ডিটেলসগুলো আমি এক এক করে ফিল আপ করে দিচ্ছি। দেখুন আমি মোটামুটি সব আপলোড করে দিয়েছি। এবার এখানে আমি প্লেস আমার ডিস্ট্রিক্টের নাম লিখবো বা আমার এলাকার নাম লিখবো। তারপর এখানে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করবো, নেক্সট বাটনে ক্লিক করব। এরকম একটা কনফার্মেশন চাইছে, এটাকে আমরা ইয়েস করে দেবো। এখানে ইয়েস বাটন দেখতে পাচ্ছেন, এখানে ইয়েস করে দেবো। এবার আপনার কাছে এই জিনিসটা কনফার্মেশন চাইবে, পুরো ফর্মটা দেখে নেবেন। এখানে আপনার নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার এসে পেমেন্ট পেজ, এখানে চেক বক্সে এই সিলেক্ট থেকে আপনাকে পেমেন্ট গেটওয়ে চুজ করতে হবে। অনলাইন পেমেন্ট 50 টাকা চালান কাটতে হবে, যেহেতু এসসি এসটির মধ্যে বিলং করছি। আর এখানে চেক বক্স আছে, চেক বক্সে ক্লিক করে দেবো। চেক বক্সে ক্লিক করে দেখুন কি আসছে। এবার এখানে আমি এই যে পে অ্যান্ড সাবমিট, পে অ্যান্ড সাবমিটে ক্লিক করব। পে অ্যান্ড সাবমিটে ক্লিক করলে ইয়েস করতে বলবে, ইয়েস করে দিলাম। এবার পেমেন্টের ফর্মে যাবে, এই দেখুন এখানে আপনাকে ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং এগুলো দিয়ে পেমেন্ট করতে পারবেন। আমি একটা ডেবিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে পেমেন্টটা করে দিচ্ছি। দেখুন পেমেন্টটা হয়ে যাওয়ার পরে আমাকে অটোমেটিক আগের পেজে নিয়ে চলে আসবে। তারপর কিন্তু অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাবে। এই লগ আউটের পর এরকম একটা নোটিফিকেশন আসবে, ওকে করে দিন। এবার কিন্তু আবার আপনাকে লগ ইন করতে হবে। এই যে লগ ইন বাটন দেখতে পাচ্ছেন, এই যে লগ ইন অপশানে ক্লিক করুন। এই যেখানে ইন্টারফেস আছে, লগ ইনের ইন্টারফেস, ইউজার আইডি আপনার মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন পাসওয়ার্ডটা দেবেন এখানে। তারপর লগ ইন অপশানে ক্লিক করুন। লগ ইন হয়ে যাওয়ার পরে এই যে উপরে মাই অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, মাই অ্যাকাউন্ট, এখানে কিন্তু আপনার আসবে জিনিসটা। দেখুন বাম দিকে আমি এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলাম। তারপর দেখুন এই যেখানে লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে পরে কিন্তু আপনার ফর্মটা আপনি পেয়ে যাবেন। এই যে আপনার ফর্মটা, এই ফর্মটা চলে এসছে। এই ফর্মটা আপনি চাইলে যে উপরে ডাউনলোড বাটন আছে ডাউনলোড করে নিতে পারেন, বা প্রিন্ট অপশন আছে প্রিন্ট অপশন করে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনাদের আবেদনটি আপনারা বাড়িতে বসে নির্দ্বিধায় বা নির্ঝামেলার মধ্যে কিন্তু আবেদনটা করে নিতে পারেন। আপনাদের যদি অ্যাপ্লিকেবল হন অবশ্যই আবেদনটা করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, অন্যদের জন্য শেয়ার করবেন এবং চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।